নেদারল্যান্ডের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সারা ইউরোপ জুড়ে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ জোরদার হচ্ছে। গতকাল নেদারল্যান্ডের প্রধান রেল স্টেশন অবরোধ করে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি এবং প্যালেস্টাইনের পক্ষে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, একটি হোলোকাস্ট আরেকটি হোলোকাস্ট সৃষ্টির যুক্তি হতে পারে না। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ওই পরোয়ানা কার্যকর করার শক্তি ওই আদালতের নেই। যে রোম ট্রিটির মাধ্যমে এই আদালত গঠিত হয়েছে, সেই ট্রিটিতে স্বাক্ষরদানকারী 124টি দেশ এই আদালতের রায় কার্যকর করতে সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ফ্রান্স যুক্তরাজ্য ইতিমধ্যে আদালতকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। আর নেদারল্যান্ডসে গেলে নেতানিয়াহু নিশ্চিত গ্রেপ্তার হবেন। জার্মানি বলছে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্যই রায়কে ইহুদি বিরোধীদের কর্মকাণ্ড বলে নাকচ করে দিয়েছেন। তিনি রায়ের দিনটিকে মানবজাতির জন্য কালো দিবস বলে দাবি করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।